সকাল সকালই আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্নাবান্না দিয়েই ভিডিও আরম্ভ করলাম। ভাত বসিয়ে দিয়েছি, হাঁড়ি করে না, আজকে ভাত বসিয়েছি এই গামলাটায় করে। প্রত্যেক দিনই ভাত রান্না করি, একেবারে ভাত রান্না করি, তোমরা তো জানোই। রাত্রিবেলাও আমাদের হয়ে যায়। আর আমি তো রুটিই খাই, তোমাদের দাদা ভাই আর মনাও মাঝে সাঝে ভাত খায়। তবে আমাদের ঘরে এখন প্রত্যেক দিনই সবাই রুটি খাচ্ছি, সেই কারণে ভাত বেশি করে করলেই না ভাত পুরো থেকে যাচ্ছে। আর গরম তো ভালোই পড়ে গেছে, ভাত থাকছে না, ভাত নষ্ট হয়ে যাচ্ছে। কালকের অনেকটা ভাত আছে, ভাতটা পান্তা হয়ে গেছে। তো পান্তা ভাত আমার খেতে ভালো লাগে, কিন্তু আজকে হবে না খাওয়া। যাই হোক, এখানে ভাত বসিয়েছি, ভাত অনেকটা রয়ে গেছে, ওই ভাতটা থাক। এখানে দুপুরের আন্দাজে আমার আর মেয়ের মতো ভাত বসিয়েছি। আর এদিকে সকালবেলা বাসন কোসন মাজা, সকালের যা কাজকর্ম সব কিছু হয়ে গেছে। না, আজকে আর সকাল থেকে শরীরটা খারাপ লাগছে না। আজকে সকালবেলা ঘুমটা ঠিকঠাক হয়েছে, কালকে রাতে একদম শরীরটা ঠিকঠাক আছে। ভাবলাম চলো রান্নাবান্না দিয়েই আজকের ভিডিওটা আরম্ভ করি। ঘর দৌড় এখনও কিছু গোছাইনি, গোছানো বাকি আছে। আর জামা কাপড় সকালবেলায় কেচেছিলাম, জল পাইনি, কারণ উঠেছি আজকে একটু বেলা করে। উঠে আজকে সত্যি কথা বলতে অনেক দিন বাদে না চা খেয়েছি, চা বিস্কুট দিয়ে খেয়েছি। আর আজকে চা খাওয়ার পর থেকেই মানে শরীরটা এত ঝরঝরে লাগছে, অন্যদিন না কেমন একটা ঝিমানো ঝিমানো লাগে, কাজের কোনো এনার্জি আসে না। কিন্তু আজকে বেশ সকালবেলায় কাজগুলো করে নিয়েছিলাম। 9টার সময় কাজে হাত দিয়েছিলাম, 9:30 অবধি যতটুকু কাজ করা গেছে করেছি। তারপরে রান্নাবান্না করতে চলে আসলাম। ভাবলাম রান্নাবান্না করে নিই, করে নিয়ে তারপরে ঘরদোর পরিষ্কার করব, যা কাজ আছে সেগুলো করব। ঘরের কাজগুলো আছে, বাইরের কাজ হয়ে গেছে। জামা কাপড় কেচে রেখেছি, ধোবো জল আসলে, কারণ সকালের জলটা পাইনি, কাঁচা হয়ে গেছে, শুধু ধুয়ে মেলা বাকি। তো রান্না করতে নিয়েছি, দেখো এখানে হচ্ছে ঝিঙে মানে আলু পোস্ত করব। ছোট ছোট করে আলু কেটেছি, আলু পোস্ত হবে। আর এখানে সেদিন ঝিঙে দিয়ে আলু দিয়ে মাঝে একদিন পোস্ত করেছিলাম, তো ঝিঙের খোসাটা রেখে দিয়েছিলাম। ঝিঙের খোসাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একটু সেদ্ধ করব, ভাতটা হলে এটা সেদ্ধ করে নেব, একটুখানি নুন দিয়ে এটা বাটা করব। আর এই জিনিসটা তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ডুমুর সেদিনকে বাজারে দেখেছিলাম, বাজারে দেখেই নিয়ে এসছিলাম। সত্যি কথা বলতে এগুলো কেটে বেছে মানে অনেকটা ধৈর্যর ব্যাপার। তো সেই কারণে ভাই এসেছিলো, ভাইয়ের হাত দিয়ে মাকে পাঠিয়ে দিয়েছিলাম। মা কেটে একদম দিয়েছে, আমি ধুয়ে পরিষ্কার করলাম। তো এই ডুমুরটা রান্না করব। ডুমুর খেতে আমার হেভি ভালো লাগে, আমার বাবাও খুব ভালো খায়। তো সেই কারণে ডুমুরটা রান্না করব। আর এখানে দেখলাম মানে ফ্রিজ খুলে সবজি তো কিছুই নেই, তো যেইটুকু বেছে বুঝে একটুখানি কুমড়ো ছিল, একটা উচ্ছে ছিল, আর অর্ধেকটা মতো আলু আর একটা পেঁয়াজ দিয়ে এখানে কুচি করে রেখেছি, এটা ভাজা করব। আর এখানে দেখো বসিয়েছিলাম ডাল সেদ্ধ, তো ডালটা সেদ্ধ হয়ে গেছে। মুগ ডাল অল্প একটুই মুগ ডাল আছে, আলু পোস্ত যেহেতু করতে নিয়েছি, মেয়ের জন্য তো করতেই হবে ডাল, তো সেই কারণে অল্প একটু মুগ ডাল করব। আর ডাল ছিল না, যেইটুকুনি ছিল সেইটুকুনি সেদ্ধ করেছি, অল্প করেই করব। রাত্রিবেলায় সেই রুটিই খাবে, এক গাদা করে লাভ নেই। তো এখানে মুগ ডাল করব একদম জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে। আর একটা জিনিসও রান্না করব, দেখো এখানে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ করব। ডিমও রান্না করব আলু ছাড়া, শুধু ডিম কষা করব, যেহেতু রাত্রিবেলায় রুটি খাওয়া হবে, সেই কারণে একেবারেই করে রাখবো। সত্যি কথা বলতে রাত্রিবেলায় আমার কিছু করতে ইচ্ছে করে না। কালকে সেই আসার পর থেকে শরীরটা খারাপ লাগছিল, আর মানে কিছুই ভালো লাগছিল না, কিন্তু তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বেশ সকালবেলার থেকে শরীরটা একদম ঠিকঠাক আছে। আজকে সত্যি কথায় শরীরে আলাদা কোনো মানে অস্থির ভাবটা নেই, আজকে একটা ফুল এনার্জি আছে। আর আজকে বাইরের ওয়েদারটাও না খুব সুন্দর, যা চলছে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, ওয়েদারটা খুব সুন্দর। যাই হোক, এই হচ্ছে। তো এই যে সব গুছিয়ে নিয়েছি, এখন কাটা বাকি আছে শুধু পেঁয়াজ আদা রসুন, ওইটুকুনি কাটবো, কারণ ঝিঙে বাটার জন্য লাগবে রসুন, আর এদিকে ডিমেও লাগবে পেঁয়াজ রসুন, আর ডুমুরটায়ও লাগে পেঁয়াজ রসুন। তো আমি একেবারেই মশলা করে নেব, তাহলে রান্না হয়ে যাবে। ঠিক আছে, চলো এদিকে ভাতটা হোক, পেঁয়াজ আদা রসুনটা কাটা বাকি আছে। আমি এদিকে দেখো এই যে সবজি কাটছিলাম, তো দেখলাম ভাতও ফুটে গেছে। আর এইদিকে এখনও সোফার বালিশ টালিশ রোদ্দুরে দেবো, এখনও দিইনি, ওগুলোকেও সব দেবো। আগে এদিকে রান্নাটা করে নিই, ঠিক আছে। সকালবেলার খাবার দাবার বলতে কিছুই না, সকালবেলায় আমি তো চা বিস্কুট খেয়েছি, এখন আর কিছু খাবো না। মেয়েও বললো কিছু খাবে না, তো সেই কারণে এখন আর কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবো না, তাড়াতাড়ি করে হয়ে গেলে মেয়ে ভাত খেয়ে নেবে। ঠিক আছে, চলো চা বিস্কুট খেয়েছি, এমনি আজকে পেট ভর্তি। অনেক দিন বাদে, প্রায় ধরো 3 মাস 4 মাস তো হবেই সকালবেলা আমি চা বিস্কুট খেয়েছি। তো ঠিক আছে, চলো এবারে ডালটা সম্বার দিয়ে নিই আগে, তারপরে একটা একটা করে রান্না বসিয়ে দিই।
এই কড়াইটায় রান্না করলেই না প্রচুর আমার কড়াই পুড়ে যায়। এই কড়াইটায় ঠিক আছে কতটা পুড়েছে। এখানে ডিমের জন্য মশলা কষাচ্ছি, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা আর টমেটো দিয়েছি তেলের মধ্যে, কালারটা ভালো হবে। মশলা কষাচ্ছি আর এখানে একটু আজকে হলুদ দিয়ে ডিমগুলোকে ভাজা করে নিয়েছি। তিনটে 6টা ডিম দিয়েছি দুবেলার। রান্না আমার হয়েই গেছে, শুধু বাকি আছে ডুমুরটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে একেবারে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এদিকে দেখো ঝিঙের খোসা বাটাটা হয়ে গেছে, আর এদিকে এই যে উচ্ছে যেটা ভাজা করব ওটাও হয়ে গেছে। ভাত তো অনেক আগেই হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এখানে ডালও হয়ে গেছে। অল্পই বললাম না ডাল ছিল, ডালটা সোমবারে দিয়ে দিয়েছি। আর এখানে ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে। ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেছে। এরপরে রান্না করতে করতে অনেক কাজ করেছি। আর এদিকে ছোট ছোট করে আলু কেটেছি ডুমুরে দেওয়ার জন্য। একেবারে তো মশলা করেই নিয়েছি। আর এখানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, ও এখন ভাত খেয়ে রেডি হবে, ঠিক আছে। আর এদিকে ডিম তো খাবে না, সেই কারণে ডিমটা এখন কষিয়ে রেখে দিলাম। আর এটা রাতের জন্যই থাকবে, দুপুরে আমি খাবো, মেয়ে আর স্কুল থেকে এসে আর খাবে না, সেই কারণে দুপুরবেলা রাত্রিবেলায় একেবারে হয়ে যাবে। ওকে এখন খেতে দিয়ে দেবো, ও কিছুই খাবে না, শুধু ডাল দিয়ে আর পোস্ত দিয়ে ভাতটা খাবে। আর একটু দেখলাম গন্ধ লেবু আছে, তো এই যে লেবুটা একটু কেটে দেবো, ব্যাস তাহলে ওর হয়ে যাবে। আর এদিকেও আমার রান্না হয়ে গেল, কোনো রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, শুধু ডুমুরটা রান্না করব, ওটার দেখাবো, ঠিক আছে। চলো ডিমটা নামিয়ে নিই, তারপরে ডুমুরটা বসাবো, ওকেও খেতে দিয়ে নিই। এই সব রান্নাতে না একটু তেল বেশি না হলে ভালো লাগে না, তবে আজকে আমার হাতে একটু বেশি তেল পড়ে গেছে। গোটা জিরে ফোড়নে দিয়েছি আর দেখলাম যে গোটা গরম মশলা নেই, বাদ দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে দিয়ে দিলাম ডুমুরটা দিয়ে ভালো করে ভাজা করলাম। তারপরে এখানে পেঁয়াজ আদা রসুন যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে ব্যাস এখন ভালো করে কষাবো। এখন ভালো করে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে কষানো হয়ে গেলে দেবো এখানে গুঁড়ো মশলা বলতে একটু লঙ্কার গুঁড়ো, একটুখানি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর নুনটা আমি একেবারে যখন পেঁয়াজ আদা রসুন দিয়েছিলাম তখনই দিয়ে দিয়েছিলাম। ব্যাস দেখো এখন কষাতে কষাতে কি সুন্দর একটা কালার আসছে। অল্প করে দিলাম মশলার বাটিটা ধুয়ে জল, এরপরে আস্তে আস্তে কষানো হবে। জল কিন্তু আর দেবো না, কারণ এটা একদম শুকনো শুকনো করে নামাবো, হেভি ভালো লাগে খেতে। ওদিকে মেয়ে তো বেরিয়ে গেছে, আর এদিকে আমিও চলে এসেছি। সোফার বালিশগুলো আগেই দিয়ে দিয়েছি রোদ্দুরে, তো চলে আসলাম এখন গোছাতে। ঘর গোছানো আমার হয়ে গেছে, অনেক কটা কাজ করে নিয়েছি। জামা কাপড় কেচে মেলে, মানে কাচা তো ছিলই, ধুয়ে মেলে দিয়ে এসেছি। ঘরটা পুরো গোছানো হয়ে গেছে, সোফার বালিশগুলো তুলে দিয়েছি। তারপরেও টুকিটাকি কাজ তো কম থাকে না, বাসন গোছানো, রান্নাঘরের নিচ টিচগুলো পরিষ্কার করা, অনেক কাজ করেছি। তার মাঝখানে এত কিছু রান্নাও করে নিলাম। ওই যে বলি না, যেদিন শরীর ভালো থাকে না আমাকে আর কে দেখে, আমার মনে হয় সারাদিনই কাজ করি। কিন্তু যেদিন শরীর খারাপ থাকে, তোমরা হয়তো সবাই শুনলে খুব রাগ করো, কিন্তু কি করব বলো, ভিডিও দিতে পারি না, সেই কারণটা তো আমি মিথ্যে কথা বলেও চালাতে পারি। কিন্তু আমি সবসময় তোমাদের বলি যে আমার শরীর খারাপ থাকে। তোমরা অনেকেই বলেছো অনেক কিছু টেস্ট করার জন্য, তো আমিও ভেবেছি যে কটা টেস্ট করাবো, কেন মাঝে মাঝেই শরীর এমন খারাপ লাগছে। তবে আমি ওষুধের দোকান থেকে যখন আমি প্রেশারটা চেক করেছিলাম, ওখান থেকে আমাকে বলেছিল খাওয়া দাওয়া ঠিক করে করতে। হ্যাঁ সত্যিই তো, এখন আমি তো খাওয়া দাওয়া একদম ঠিক করে করি না, পরিমাণে যা খেতাম তার থেকে হাফেরও হাফ খাই, তো হয়তো খাওয়া দাওয়ার জন্যই আমার এমন হচ্ছে। তো যাই হোক, এটা অভ্যেস হয়ে যাবে, কটা দিন একটু অসুবিধা হবে কিন্তু অভ্যেস হয়ে যাবে। আজ তো শরীর ভালো আছে, আজ আর শরীর খারাপের কথা তোমাদেরকে বলবো না। যাই হোক, দেখো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো মাকে আমি কোন হসপিটালে দেখাই। মাকে আমি দেখাই বনহুগলি, তোমরা হয়তো অনেকেই চিনে থাকবে, ওটা হচ্ছে বনহুগলি হ্যান্ডিক্যাপ হসপিটাল। তো আমরা বাসে করে যাই, বাসে করে উঠলে 78 নম্বর বাস আমরা ধরি। তো ওখানে ওই বাসে উঠে হ্যান্ডিক্যাপ হসপিটাল বললেই ওরা ওখানেই নামিয়ে দেয়। হসপিটালটা খুব ভালো, তোমরা যারা যেতে চাও অবশ্যই কিন্তু যেতে পারো। যাই হোক, অনেকে আবার গতকালকে আমাকে এটাও বলেছো যে মেয়ের পরীক্ষা শেষ হলে তুমিও গিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাও। না, হসপিটালে ভর্তি হতে হবে না, বাড়িতে একটু রেস্ট নিলেই, যদি একটু শরীর একটু রেস্ট পায় তাহলে হয়তো শরীর সুস্থ হয়ে যাবে। দিনের 65টা দিনই তো আমরা ঘরের হাউসওয়াইফ যারা
হাউসওয়াইফ বলে না, আমরা মেয়েরা দিনের 65টা দিনই কিন্তু 365টা দিনই কিন্তু আমরা কাজ করি। সেই কারণে আমাদের শরীর কিন্তু সবসময় একটু খারাপ থাকে। দেখবে ম্যাক্সিমামই ঘরে শুনতে পাবে ছেলেদের থেকে কিন্তু মেয়েদের শরীর খারাপের কথা বেশি। তোমাদের দাদাভাই তো আমাকে হরদম এই কথাটা বলে যে যখনই তোমাকে জিজ্ঞাসা করি তোমার শরীরে কিছু না কিছু প্রবলেম আছেই। তো সেই কারণে কি হয়েছে জানো তো, এখন ঘরে নিজের শরীর খারাপের কথা বলাটাই বন্ধ করে দিয়েছি। কারণ দেখি আমি আমার শরীর খারাপের কথা বললে তোমাদের দাদাভাইও বিরক্ত হয়, মনাও বিরক্ত হয়, আর নিজের কথা আর বলি না। এই যে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সঙ্গে এখানে আমি গল্প করি, কাজকর্ম শেয়ার করি, ভেবেছিলাম এখানে বললে হয়তো এখানে আমার কথা শোনার মতো লোক থাকবে, কিন্তু এখানেও দেখলাম তাই সবাই তোমরা একই কথা বলো যে তুমি অর্ধেক দিন শুধু শরীর খারাপেই ভোগো। তাই ভেবেছি আর তোমাদের শরীর খারাপের কথাও বলবো না, চলো তোমাদের থেকেও আজ থেকে বন্ধ করে দিলাম। যাই হোক, দেখো খিদে পেয়ে গেছে। মেয়ে যখন খেয়ে চলে গেল আমাকে ডাল দিয়ে আলু পোস্ত দিয়ে একদলা ভাত দিয়েছিল। সত্যি কথা বলতেই এখন ভাত খেতে আমার খুব ভয় করে জানো তো। তরকারিটা রান্না করতে করতে ওই দেখো ঘড়িতে বাজে এখন 1টা, আমার ঘড়ি অটোমেটিক বন্ধ হয়ে গেছিলো, তো মোবাইলে দেখেছি 1টা বাজে, এখন ঘড়িতে বাজে 1:30টা। তো এখানে তরকারিটা নামিয়েছি দেখো, আর খুব খেতে ইচ্ছে করলো। তরকারিটা দারুণ হয়েছে, একদম শুকনো শুকনো করে করেছি আর ঝাল ঝাল করে করেছি। তরকারিটা মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই খেয়ে নিই, অনেকটা পরিমাণে খেয়েছি, কারণ মনা তোমাদের দাদাভাই কেউই খায় না। তরকারিটা আমিই খাবো, হ্যাঁ যদি পারি বাবাকে গিয়ে একটুখানি বিকেলবেলা দিয়ে আসবো। আমার দিদিও পছন্দ করে না, আমার ভাইও পছন্দ করে না। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম কি রে ডুমুর খাস, ভাই বলেছিল না। তো কাউকেই দেওয়ার প্রশ্ন নেই, যেই জিনিসটা আমার খুব পছন্দের আমি আমার মতো রান্না করেই খাই। যাই হোক, দেখো এখানে খাবার দাবারগুলো সব টেবিলে রেখে দিলাম। এখানে যা বাসনকোসন আছে এখন বাসনকোসনগুলো মাজবো। কাজ বলতে তো সব হয়েই গেছে, রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে ঘরটা ঝাঁট দিয়ে একেবারে ঘরটা মুছবো। দুদিন ধরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো দিদিভাই মিষ্টু কোথায়, অনেকেই জিজ্ঞাসা করছো পম্পা মিষ্টু কোথায়। আসলে দেখানোই হয় না এখন মিষ্টুকে আর সেইভাবে। তো এই দেখো খাঁচা পরিষ্কার করার সময় যখন কাপড়টা পাল্টাই এই রকম দাপাদাপি ও করতে থাকে। ওকে মাথায় হাত বুলিয়ে শান্ত করে করে আস্তে আস্তে এটা পাল্টাতে হয়। ওই দেখো দেখেছো, একটু যদি ওর গায়ে টাচ হয়েছে তাহলে ওরকম লাফালাফি করতে থাকে। ওর পেছন দিকটায় তো হাতই দেওয়া যাবে না। এই দেখো মাথায় হাত বুলাচ্ছি, ওকে শান্ত করে বসিয়ে বসিয়ে কাপড়টাকে চেঞ্জ করে দিই। দিনে 2বার আমি ওর কাপড় চেঞ্জ করি, না হলে কিন্তু খুব নোংরা হয়ে থাকে জানো তো। এই দেখো এখন একটু কলমির শাক দেবো খেতে। এখন তো শাক এমনি রাখাই যায় না, শুকিয়ে যাচ্ছে, তো আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি। খাঁচা পরিষ্কার করেছি, এখন ওকে খেতে দিতে হবে। তো এখন একটু শাক দেবো। আর দুব্বা টুব্বা এখনও কিছুই খায় না। হ্যাঁ এখন আবার কটা দিন ধরে দেখছি একটু শশা ভালো খায়, তো সেই কারণে দুপুরের পরে দেবো শশা। তো চলো ওকে একটু সামনে দিয়ে দেখিয়ে দিলাম, আর তারপরেই আমি ঘরটা ঝাঁট দিলাম। কারণ মিষ্টুর খাঁচার মধ্যে অনেক নোংরা থাকে, লাস্ট যখন ওর খাঁচাটা পরিষ্কার করি তখন তো একবার ঘর ঝাঁট দেবই। তো একেবারে ভালো করে ঘরটা ঝাঁট দিয়ে সিঁড়ির ঘরটা যেহেতু সকালবেলা সব ধোয়ানোই ছিল, দুপুরবেলা তো এইভাবে একবার ঝেড়ে দিই। আর মেয়ে যাওয়ার সময় পুজো দিয়েই গেছিলো, তো আমার অতটা চাপ নেই। এবার আর কাজকর্ম সেরে তারপরে ব্যাস হয়ে গেল সারাদিনের নামে। এই কাজগুলোই আমি যখন কোথাও বেরাই কত তাড়াতাড়ি করে ফেলি, আর যখন বাড়িতে থাকি একটু গা হেলিয়ে হেলিয়ে কাজ করি। ঘরটা গোছাতে গোছাতেই একটু গল্প চালিয়ে নিয়েছিলাম, গল্প শুনতে শুনতে কাজগুলো করছিলাম। আর সত্যি কথা বলতে এখন মেয়ে যেহেতু বাড়ি থাকে না, তো দুজনে মিলে বেশ ভালো সময়টা কেটে যায়, কিন্তু যখন কেউ বাড়িতে না থাকে কেমন যেন একটা লাগে। শীতকালে তো একটা টাইমও রোদ পাওয়া যায় না। দেখো এখন যেহেতু গরম পড়েছে বেলা অবধি একদম ঘরের সামনে রোদ থাকে। দেখেছো গাছগুলো তো একদম শুকিয়ে পুরো নেতিয়ে গেছে। গাছগুলোতে 2 বেলা করে জল দিতে হয়। সকালবেলা তো একবার দিয়েইছি, আবার বিকেলবেলা একবার দেবো। এই সারা দুপুরের রোদটা পুরো গাছগুলোতে পড়ে। মেন হচ্ছে আমার পদ্ম গাছটা পুরো নেতিয়ে পড়ে জানো তো।
তো দেখো এখন হয়েই গেছে, জল ভরে রেখেছিলাম। তো যা টুকিটাকি জামা কাপড় যা বেরিয়েছে সেগুলো সব রেখেই দেব। আর এখন তো কিছু কাচাকাচি করব না, আবার সকালবেলায়। এখন আর দিনে 2বার 3বার করে কাচি না, এখন একবারই যা জমে রেখে দিই, সকালবেলা একবার কাচি। এই যে ঘর মোছার জলটা নিচ্ছি, ঘর মুছবো এখন। ঘর মোছা হয়ে গেলেই ছাদে যাব, ছাদ থেকে জামা কাপড় নামিয়ে নিয়ে আসবো, ব্যাস তারপরেই স্নান করতে যাব। এতটাই গরম পড়ে গেছে, বিছানার উপরে এখন কম্বলগুলো দেখতে না খুব বিরক্ত লাগে। আজকেই তোমাদের দাদাভাইকে বলেছি কম্বলগুলো একটু তোলার ব্যবস্থা করো। তো খুব তাড়াতাড়ি আমার ইচ্ছে আছে বাঙ্কারের ওপরের পাল্লাটা করাবো জামাইবুকে দিয়ে। কথা বলেছি, দেখি বাঙ্কারের পাল্লাটা করে তারপরে কম্বল তুলবো। ওই যে তোমাদের বলেছিলাম না যে ইঁদুরের উৎপাত হয়েছে, সেই কারণে ব্যবস্থা না করে কম্বল তুলবো না, যদি কেটে দেয় সেই ভয়ে। ওদিকে আমি ঘরের জানলাটা বন্ধ করে দিলাম, জামা কাপড় তো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসেছি, যা রোদের তাপ বেশিক্ষণ আর রাখতে হয় না। এদিকে সব দরজার কপাট দিয়ে এখন যাব আমি স্নান করতে। ওই দেখো ওখানে গল্পটা স্টপ করে রেখেছি, স্নান করে এসে আবার শুনবো। এরপরে বাথরুমে চলে যাব স্নান করতে। দোনোমনো করছিলাম বাইরে করব না বাথরুমে করব, কারণ এই সময়টা না দুপুরের দিকটা, এই তো গরমকাল শুরু হলো, দুপুরের দিকটা আর বাথরুমে স্নান করা যায় না, জল গরম হয়ে যায়। হয়নি, তাই তাড়াতাড়ি করে স্নান করে আগে দোকানে চলে গেলাম। মেয়ে তো পুজো দিয়েই গেছিল, শুধু ঠাকুরের বাটাটা নামায়নি, বাটাটা নামিয়েই আমি দোকানে গেলাম। সেই যে তোমাদের দাদাভাই কুল নিয়ে এসেছিল, ও 1 কেজি কুল নিয়ে এসেছিলো 80 টাকা দিয়ে। অর্ধেক কুল আমি এমনি খেতে খেতে শেষ করে দিয়েছি, হাফ ঝুড়ি। আর আজকে বলে গেছে যে আমাকে কুলের আচারটা বানাতেই। এই দেখো কতগুলো কুল আবার নষ্টও আছে, এখান থেকে বেছে বেছে এগুলো ফেলে দেবো। যাই হোক, এই কুলের আচারটা বানাবো, তার জন্য দোকানে গেলাম। এখানে গোটা জিরে শেষ হয়ে গেছিলো, জিরেটা নিয়ে আসলাম, ধনেটা নিয়ে আসলাম, গোটা শুকনো লঙ্কাও শেষ হয়ে গেছিলো, ওটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার জন্য হজমি। দোকানে একটা হজমি পাওয়া যায়, এত স্বাদ খেতে। আমার আবার ভাত খেয়ে উঠেই না একটু হজমি, একটু তেঁতুল, যা তেঁতুল আনবো ভাবলাম, ভুলে গেলাম। 10 টাকার তেঁতুল আনবো ভেবে গেলাম, ভুলে গেলাম। যাই হোক, এই দেখো এই হজমিগুলো কারা কারা খেয়েছো কমেন্ট করে জানাবে, ঠিক আছে? হেব্বি ভালো লাগে এই হজমিটা খেতে। তো এটা আমার জন্য নিয়ে এসেছি 5টা, 2 টাকা করে দাম নেয়, 10 টাকার। ভাত খেয়ে উঠে খাবো। যাই হোক, ভাত খাবো, খিদেও পেয়ে গেছে। এখানে দেখো বাটিতে করে জল নিয়েছি, আর এখান থেকে বেছে বেছে এখন যে কটা ফেলার কুল সেগুলো ফেলবো। আর বাদবাকি কুলগুলো দিয়ে মোটামুটি 1 ঘন্টা ভেজানো থাকবে। আর আমি ভাত খেয়ে উঠে একটু সময় শুয়ে তারপরে এই কুলের আচারটা বানাবো। না, আখের গুড় আনিনি, আখের গুড় দোকানে নেই, জিজ্ঞাসা করেছিলাম। আমি চিনি দিয়েই বানাবো, ঠিক আছে? চিনি দিয়ে বানাবো, কিন্তু আবার এখন দোকানে যাব, একটু তেঁতুল আনবো। তেঁতুল দিয়ে করলে বেশ মানে স্বাদ লাগবে। 10 টাকার মতো তেঁতুল নিয়ে আসি, মিশিয়ে তেঁতুল আর কুলটা মিশিয়ে আচারটা করব।